এর বেশি কিছু আর বাইরে বলছি না। আমরা এই আমন্ত্রণে মুগ্ধ এবং সবাইকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। নাটক অ্যাসাইলাম। শুনতে পাচ্ছেন? কেউ কি আছেন? দরজাটা একটু খুলবেন। এটা কি কোনো হসপিটাল? আমি না খানিকটা গাড়ি অ্যাক্সিডেন্ট, তার উপরে এই ঝড় বৃষ্টি, একটু কি কিছু হেল্প পাওয়া যাবে? ইস, ভিজে গেছেন দেখছি একদম। আসুন, চট করে ভেতরে আসুন। বৃষ্টি যা ছাড় বাইরে। ভাবতেই পারিনি এমন নির্জন জায়গাতেও যে একটা আশ্রয় পেয়ে যাব। বসুন বসুন, চেয়ারটাতে বসুন। হ্যাঁ, একটু খাবার জল। খাবার জল দাঁড়ান দিচ্ছি। এই নিন বোতল, কিন্তু খেতে পারবেন তো? এটা খেতে জলটা পরিষ্কার, খাবো। ও, বোতলটার চেহারা এমন তাই বলছেন? এই দেখুন আমি কেমন খাচ্ছি, দেখুন। কিচ্ছু হবে না ম্যাডাম, খেয়ে ফেলুন। কিছু মনে করবে না, মানে আপনি কি ডাক্তার? নইলে ডাক্তার যিনি আছেন তাকে যদি একটু ডেকে। আর কেউ যে নেই এখানে তেমন আমি ছাড়া। আর একটা কথা বলবো? হ্যাঁ বলুন। এমন নিরালা জায়গায় এই রাতে তুমুল প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আপনার মতো এমন সুন্দরী কেউ যে হঠাৎ অযাচিত ভাবে এসে পড়বে, বিশ্বাস করুন আমি ভাবতেই পারিনি। রাতের দিকে কি র্যাশ ড্রাইভ করে ট্রাকগুলো। আমি ঠিক লেন দিয়ে চালাচ্ছিলাম জানেন, হঠাৎ উল্টো লেন ধরে হাই স্পিডে এসে মেরে দিয়ে বেরিয়ে গেল। ও ও বাপরে! এতটা রাতে এমন রাস্তায় আপনি একা ছিলেন? সাথে কেউ ছিল না আপনার? না, জানি জানি রাস্তাটা একটু অড, কেউ একটা তেমন গাড়ি নিয়ে যায় না এই রাস্তা ধরে, তবুও একটু শর্টকাট হবে ভেবেই। বিপদ যে আসলে কবে কখন হঠাৎ কিভাবে এসে উপস্থিত হয়, আগে থেকে কি আর সেটা বোঝা যায়? গাড়িটা দেখলাম বিগড়েছে, স্টার্ট নিচ্ছে না কিছুতেই। হঠাৎ দেখলাম দূরে যেন একটা আলো, সেদিকে হেঁটেই এখানে পৌঁছালাম। সাইনবোর্ডটা প্রায় ভেঙে পড়েছে, তবু মনে হলো লেখা রয়েছে কি যেন একটা হসপিটাল। রক্ষণাবেক্ষণের অভাব, ফান্ড আসা বন্ধ, সেটা বহুদিন। ওই যে গেট পেরিয়ে সামনে লন্ঠা দিয়ে আপনি এলেন, সেটা তো প্রায় জঙ্গল হয়ে গেছে। ভেতরে আলো জ্বলছে দেখে তাই দরজায় ধাক্কা দিয়ে ডাকলাম। একটু ঢুকতে পেলে তাও যাই হোক বাইরের এই তুমুল বিপর্যয়ের হাত থেকে খানিকক্ষণের নিষ্কৃতি তো পাওয়া যাবে। মাথাতেও কোথাও চোট লেগেছে মনে হচ্ছে আপনার। দেখি 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 দেখি, কপাল ঘুরিয়ে কেমন রক্ত নামছে দেখুন। হ্যাঁ, মাথায় খানিকটা, আর এই হাতে এইখানে। বেশ লম্বা কেটে গেছে তো। আমার আবার না রক্ত দেখলেই মাথার মধ্যে কেমন যেন একটা এই তো তোলপাড় করতে থাকে। সে কি, কোনো ডাক্তারের মুখে তো এরকম কথা প্রথমবার শুনছি। অদ্ভুত ব্যবহার, রক্ত দেখে ভয় পাচ্ছে, আশ্চর্য। আমি দেখেছি জানেন, আসলে মেয়েরা না স্বভাবতই সাংঘাতিক নিষ্ঠুর। আর আর ডাক্তার হলে তো কথাই নেই, একটা জীবন্ত লাশ, মানে একটা জীবন্ত মানুষের শরীরে ছুরি কাঁচি চালিয়ে কাটা ছেঁড়া রক্তে রক্ত। ভাবতেই ভাবতেই কেমন যেন গাটা ঘুরিয়ে উঠছে। তবে 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 এই রক্তটা আপনার ফর্সা কপাল বেয়ে নামছে, আপনাকে বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু। আচ্ছা, আপনি কি বিবাহিত? হ্যাঁ আমি ম্যারিড। হ্যাঁ বলছি ফার্স্ট এডের জন্য কিছু কি একটা ব্যবস্থা যদি। এত ব্যস্ততা কিসে? বসুন না একটু। বাইরে যা দুর্যোগ, চট করে ফার্স্ট এড হয়ে গেল তো আপনি কোথাও যেতে পারছেন না। গাড়িটাও বললেন না অকেজ হয়ে গেছে। আসলে চারিদিকে রক্ত, এই কপাল হয়েও ফোঁটা ফোঁটা বারবার গড়িয়ে নামছে। একটু তুলো
কিছু একটা ওষুধ। আরে বললাম না আপনাকে এভাবেই ভালো দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি যে এত সুন্দরী, নিশ্চয়ই প্রেম করেছেন? তা হয়তো করেছি, কিন্তু হঠাৎ এখন এমন প্রসঙ্গ, নর্মাল বিহেভিয়ার। সুন্দরীরা খুব দাম্ভিক হয় জানেন, তারা যে প্রেমে তাদের সহজাত অধিকার, পুরুষেরা তাদের প্রেমে পড়বেই, আর তারা খেলার ছলে পুরুষদের সেই প্রেম উপভোগ করবে, তারপর কোনো না কোনো উপযুক্ত পাত্র পেলে ইচ্ছে মতো বিয়ে। না, আমার ক্ষেত্রে কিন্তু আপনার স্পেকুলেশনটা ঠিক মিলল না। সুদীপ আমার ক্লাসমেট ছিল, ইঞ্জিনিয়ারিং করতে করতেই প্রেম, ওকেই বিয়ে, এখন স্টেটসে আছে, ফিরবে শিগগিরই। আচ্ছা, তবে তবে এসব আলোচনার এটা বোধহয় ঠিক উপযুক্ত পরিস্থিতি নয়। স্বামী স্টেটসে আর আপনি এখানে একা, ফ্রি বার্ড। তার মানে এই সুযোগে দুই একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশন। কি বলছেন আপনি? এসব কিছু না জেনে আপনি কি চূড়ান্ত সন্দেহ প্রবণ, নাকি নারী বিদ্বেষী? উত্তেজিত হবেন না, আমি মেয়ে জাতটাকে চিনি। এই আপনার মতো সুন্দর সুন্দর মুখগুলোর আড়ালে তাদের যে কদর্য কুৎসিত রূপ, সেটা আমার চেনা। আই হেট দেম, আই হেট দেম, আই হেট দেম। শুনুন, এইসব আলোচনা, উদ্ভট কথাবার্তা আমার খুব অদ্ভুত লাগছে। কিছুটা তুলো আর কোনো অ্যান্টিসেপটিক লোশন কি দিতে পারবেন আমায়? নয়তো আমি উঠবো এবার। সেই অকারণে উত্তেজিত হচ্ছেন? তুমুল বৃষ্টি, মুহুর মুহুর বাজ, কাছের জানলা দিয়ে তাকিয়ে বাইরেটা দেখুন একবার। আপনি স্বীকার করুন আর না করুন, মেয়েরা কিন্তু নিষ্ঠুর এবং নির্মম, এক একজন ছদ্মবেশী প্রতারক। আমি বিশ্বাস করি না, কাজেই স্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। ওকে ওকে ওকে, নিন নিন, তাহলে এই ক্যাপসুলটা জল দিয়ে খেয়ে নিন। কি কি ওটা? আমি ফার্স্ট এডের আরে হবে হবে, সব ব্যবস্থা হবে, ফার্স্ট এডের ব্যবস্থা হবে। এতটা কেটে গেছে, ঝরে গেছে, একটা পেন কিলার ক্যাপসুলটা তো নিন, কই নিন। দিন। এবারে উঠে আসুন, এইদিকে। ভেতরে ট্রিটমেন্ট রুমটা দেখছেন, সব কেমন পরিপাটি, সব নিজে হাতে সামলা। আপনি একাই? কেন হসপিটালে আর কোনো স্টাফ নেই বুঝি? ছিল, ছিল তো, সব ছিল জানেন, এখন নেই। সারি সারি সাদা চাদরে ঢাকা শূন্য বেড, কোনো রোগী নেই বুঝি? আহ, আহ, আমার মাথাটা কেমন যেন করছে। ওই ওষুধটা, ওই ওষুধ। কোন ওষুধটা? ওটা কি কি ক্যাপসুল দিলেন আমায়? ও কিছু না, ও কিছু না। আপনি বসুন বসুন বসুন, আসলে আপনি তো দাঁড়িয়ে থাকতে পারছেনই না। বসুন বসুন, এই চেয়ারটাতে বসুন। এটা এটা কেমন চেয়ার, কি অদ্ভুত। এতে বসবো? আহা, আমার মাথাটা। বসুন বসুন, রিল্যাক্স করে বসুন। কি করছেন? এই চেয়ারের স্টেপে আমার হাত পা সব আটকে দিচ্ছেন কেন? ছাড়ুন ছাড়ুন, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। এবার জাস্ট একটা জিনিস বাকি, এই যে একটা, এই যে কপাল আর রগের দুপাশ দিয়ে এইভাবে মাথায় ফিট করতে হবে। কি এটা? খুলুন খুলুন এসব, কি পাগলামি হচ্ছে এসব? পাগলামি? আবার সেই এক কথা, কি পাগল নয় বলুন তো? আপনারা যারা নিজেদের সুস্থ ভাবেন, জানেন সাইকোলজি বলে তারাও কিছু পরিমাণে সবাই সাইকিক। মাত্রা ছাড়ালেই আপনারা আমাদের পাগল বলে দেন না? বললেই হলো। আমি আমি কি করেছি? কেন এভাবে চেয়ারে আটকে রেখেছেন আমায়? ছেড়ে দিন, ছেড়ে দিন প্লিজ। আমার প্রেম ছিল জানেন, সেও আপনারই মতো একজন দারুণ সুন্দরী। ভয়ঙ্কর ভালোবাসতাম তাকে, কত কথা দেওয়া নেওয়া, সারা জীবনের জন্য হাতে হাত রেখে কত অঙ্গীকার। চাকরি পাইনি আমি তখন, হঠাৎ শুনলাম তার বিয়ে, সে বিদেশ চলে গেল। বলুন বলুন, মেয়েরা এর পরেও প্রতারক নয়? আমার হাত পায়ের বাঁধন খুলুন,
কোনো একজন আপনার সঙ্গে কোন পরিস্থিতিতে কি করেছে সে অপরাধ আপনি সব মেয়ের উপর চাপাতে পারেন না। ভালোবেসেছিলাম, সেটা কি আমার অন্যায়? ওকে ছাড়া জীবন ভাবতে পারিনি, সেটা কি আমার অপরাধ? সব সব কেমন যেন ওলটপালট হয়ে গেল। জানেন জানেন এটা আসলে একটা মেন্টাল হসপিটাল। সবাই মিলে আমাকে দিয়ে গেল ওরা এখানে। আমি নাকি পাগল। আমি আমি তো আপনার সঙ্গে কিছু করিনি, আপনাকে আমি চিনি না, জানি না, আমার উপর কেন এভাবে অত্যাচার করছেন? অত্যাচার? আপনি অত্যাচারের কি বোঝেন? আপনি যেটাতে বসে আছেন ওই চেয়ারটাতে বসিয়ে ওইভাবে বেঁধে দিনের পর দিন চলতো শক থেরাপি। অত্যাচার? শেষে একদিন আমার সুযোগ এলো, ওই চেয়ারটাতে ঠিক এইভাবে বসিয়ে বেঁধে ফেললাম ডাক্তার বসাককে। ভোল্টেজের রেগুলেটরটা বাড়াতে থাকলাম। প্রথমে ঝটপট ঝটপট ঝটপট, তারপরে নেতা আর উঠলই না। আপনি আপনি এই অ্যাসাইলেমের সাইকোথেরাপিস্টকে হাই ভোল্টেজ শক দিয়ে মেরে ফেলেছেন। সংশোধনাগারে আটকে রেখেছিল আমায়। ফাঁক পেতেই পালালাম। এসে দেখি হসপিটালটা একদম শুনশান, রোগী নেই, ডাক্তার নেই কোনো। তবে আমি একা 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 এটাকে চালু রেখেছি একা। আমি না আপনার অবস্থাটা বুঝতে পারছি। হ্যাঁ, ওই মেয়েটি সত্যি আপনার সঙ্গে যা করেছে তা অন্যায়। দেখা হলে আমি তাকে বলবো সে যা করেছে ঠিক করেনি। এটাও আপনার ছলনার কথাবার্তা? মেয়ে মানেই প্রতারক। আমি তো তাদের কাউকে হাতে পেয়ে এভাবে বাঁচিয়ে রাখতে পারি। ওটা কি করছেন আপনি? প্লিজ প্লিজ করবেন না। ভগবান, পুলিশ যদি এখন এসে করতে খুব ভালো হতো। পুলিশ? পুলিশ? পুলিশ কোথেকে আসবে? পুলিশ কি করে খুঁজে পাবে? কিছু না, কিছু না, ভয় পাবেন না, ভয় পাবেন না। জাস্ট কয়েকটা সেকেন্ড। এই যে সুইচটা এটা অন করে রেগুলেটিং সিস্টেমটা বাড়িয়ে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াতে থাকবো। টেকিউ পাবেন না, টেকিউ পাবেন না। বিদেশে তো এইভাবেই মৃত্যুদণ্ড মানে কর্পোরাল পানিশমেন্ট দেয়। ওটা কি? কিসের শব্দ? কিসের শব্দ? পুলিশ পুলিশ দরজা ধাক্কাচ্ছে। যান যান গিয়ে খুলে দিন। অত সহজ? দরজা খুলে দিয়ে আর ওরা এসে আমাকে ধরে আটকে রাখবে। এবারে এবারে তারা খবর নয়। এবার আমি ফুললি ফিরে আসি। দরজায় বর্জিত শব্দ। আপনি যদি না খুলেন পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বে। না না, সময় নেই, সময় নেই, সময় নেই একদম। কোথায় আমার সিঁড়ি? এই যে আমার ধরে এত সহজে আমি পালাবো, মুখ্যম পালাবো, সমান না হলে বাইরে পালাবো। কি করছেন আপনি? কিসের ইনজেকশন ওটা? বেরাম বলে তীব্র বিষ জোগাড় করে গুছিয়ে রেখেছে আগে থেকে। প্লিজ আমাকে মারবেন না। থামুন, আরে চিন্তা করবেন না, ওটা আপনাকে কিচ্ছু করবো না। আমি নিজে